Class 6, Geography, chapter number 2. Now in the last video I have discussed about the 3 heat zones of the earth. Torrid zone, temperate zones and frigid zones, right? Today we will continue from what are longitudes. To fix the position of a place, it is necessary to know something more than the latitude of that place. তা বলছে কোনো স্থান আমাদের গ্লোব বা আর্থের উপরে কোনো একটা পজিশন জানার জন্য কোনো একটা প্লেসের শুধু ল্যাটিটিউড জানলে হবে না, আরেকটা জিনিস এর থেকে জানতে হবে, যেটা হচ্ছে লঙ্গিটিউডস। You can see, for example, that Tonga Islands in the Pacific Ocean and Mauritius Islands in the Indian Ocean are situated on the same latitude. আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি কারো বাড়িতে অ্যাটলাস আছে, অ্যাটলাসে খুব ভালো করে তোমরা এগুলো দেখতে পারবে, আর যদি না থাকে একটু তোমরা অ্যাটলাস একটা করে কিনে রাখবে, খুব ভালো হবে, এগুলো দেখতে বুঝতে সুবিধা হবে। So I am going to show you these 2 islands. Now, we can see here Mauritius, AG, and the Tonga. Now these 2 lie in the same latitude. AG latitude একই লাইনে যাচ্ছে দেখতে পাচ্ছ, আমার লাইনটা একটু বেঁকা হয়ে গেছে, but this is the same latitude. যে ডিফারেন্ট ল্যাটিটিউডস যেগুলো পাস করে, ল্যাটিটিউডস আমরা আগে পড়ে নিয়েছি, তো এই দুটো আইল্যান্ড কিন্তু একই ল্যাটিটিউডের মধ্যে পড়ছে, কিন্তু তাদের প্লেসটা কি আলাদা? ইয়েস আলাদা। একই ল্যাটিটিউড হলে তাদের ডিস্টেন্সটা অনেক তফাৎ। দেখো এটা ইন্ডিয়া, দেখতে পাচ্ছ ইন্ডিয়া নিচে পার্টটা, ইউ ক্যান সি শ্রীলঙ্কা, দেখো নিচে শ্রীলঙ্কা আছে এখানটায়, রাইট? সো দিস ইজ ইন্ডিয়া। সো ইন্ডিয়া নিচের দিকে, এটা টঙ্গা তো আফটার অস্ট্রেলিয়া, এদিকে আছে, অনেক ডিস্টেন্স আছে। সো উই নিড টু নো অ্যাবাউট দ্য ল্যাটিটিউডস অলসো, বা এগুলো আমাদের দরকার, তাহলে আমরা ফিক্স জায়গাটা বুঝতে পারবো। আমরা যদি লঙ্গিটিউডসগুলো জানতে পারি তাহলে সঠিক পজিশনটা হবে যে এত ডিগ্রি ল্যাটিটিউড আর এত ডিগ্রি লঙ্গিটিউড, এই দুটো মিলিয়ে যেখানে ইন্টারসেক্ট করবে, যেখানে এই পয়েন্টটা হবে, সেটা হচ্ছে সেই স্থানটা। দুটোরই হচ্ছে কত ল্যাটিটিউডে? 20 ডিগ্রি সাউথ। নাও ইন অর্ডার টু লোকেট দেম প্রিসাইসলি মানে সঠিকভাবে যদি আমরা ওদেরকে লোকেট করতে চাই, we must find out how far east or west these places are from a given line of reference running from the north pole to the south pole. সহজ কথায় বলছে যে একদম সঠিক যদি স্থানটা আমরা জানতে চাই, তাহলে এই দুটো জায়গা কতটা দূর বা কাছে আছে ইস্ট বা ওয়েস্ট থেকে, পূর্ব দিক দিয়ে কতটা কাছে বা দূরে, বা পশ্চিম দিক থেকে কতটা কাছে দূরে। আর হ্যাঁ, কেন আমরা বা আরেকটা তার সাথে সাথে আমরা এই যে লাইন অফ রেফারেন্সটা কোন দিকে যাচ্ছে, নর্থ পোল টু দ্য সাউথ পোল কোথায় যাচ্ছে, মানে উপর থেকে নিচে কোথায় যাচ্ছে। কেন এই দেখো নর্থ পোল থেকে সাউথ পোল, দিস লাইনস আর নোন অ্যাজ মেরিডিয়ানস অফ লঙ্গিটিউডস, এটাই বলছে। দেখো these lines of references are called the meridians of longitude. So what are meridians of longitude? Lines running from north pole to south pole, এই যে উপর থেকে নিচে যাচ্ছে, ঠিক যেভাবে উপরে জুড়ে যাচ্ছে বেরোচ্ছে, নিচেও কিন্তু সেভাবেই জুড়ছে। নিচেটা তো দেখানো হয়নি, কিন্তু মানে সম্ভব নয় দুই দিকটা দেখানো, এক দিকটা দেখিয়েছে। And the distances between them are measured in degrees of longitude. আর মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, গ্যাপটা কতটা আছে, সেটা ডিগ্রিজ অফ লঙ্গিটিউডে মেজার করা হয়। Each degree is further divided into minutes and minutes into seconds. তা প্রত্যেকটা ডিগ্রি মিনিটে ভাগ করা আছে, আর প্রত্যেকটা মিনিটকে সেকেন্ডে ভাগ করা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, 1 ডিগ্রি is equal to 60 minutes. 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিটস, তাহলে 1 ডিগ্রি কত সেকেন্ড হবে? 1 ডিগ্রি is equal to 60 into 60, 3600 সেকেন্ডস। কেন 1 মিনিট মানে 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিটে 60 সেকেন্ড হয়, তো 60 into 60। সো 1 ডিগ্রি is equal to 60 মিনিটস and 1 ডিগ্রি is equal to 3600 সেকেন্ডস। এটা নোট ডাউন করে রাখবে, বইয়ে লিখে রাখবে। They are semicircles and the distance between them decreases steadily
polewards until it becomes 0 at the poles where all the meridians meet. তা কি বলছে? they are semicircles. তার মানে এই যে মেরিডিয়ান্স যেগুলো দেখছি আমরা, মেরিডিয়ান্স অফ লঙ্গিটিউড, এগুলো সেমিসার্কেল মানে হাফ সার্কেল মতন এটা হয়, কেন একদম উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত। এই মাঝখান যে একদম স্ট্রেট লাইনটা আছে এটা হচ্ছে ডায়ামিটার। তোমরা তো ম্যাথস পড়েছো, এত মিডলে যেটা এটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ দ্য ডায়ামিটার ধরে নাও। আর যেগুলো ওপর যেগুলো সার্কেল ওপর থেকে নর্থ পোল থেকে সাউথ পোল টাচ হচ্ছে সেটা হচ্ছে সেমিসার্কুলার। আর মাঝখানে একটু বেশি থাকে গ্যাপটা, আর যত পোলের দিকে যায় তত গ্যাপটা কমে যায় এবং লাস্টে গিয়ে একটা পয়েন্টে গিয়ে জুড়ে যায়। নেক্সট, unlike parallels of latitude, all meridians are of equal length. তা প্যারালালস অফ ল্যাটিটিউড আমরা পড়েছিলাম, মাঝখানগুলো বড় থাকে আর যেমন যেমন পোলের দিকে যায় ছোট হতে থাকে। এখানে কিন্তু সেটা নয়, অল মেরিডিয়ানস আর ইকুয়াল। এই দেখো পাশেই ছবি দেওয়া আছে, সব মেরিডিয়ান কিন্তু একই মাপ। আর এই দেখো ইয়েগুলো দেখো, প্যারালালস অফ ল্যাটিটিউড যেগুলো আছে মাঝখানগুলো বড় হবে আর যত আমরা উপর দিকে যাব তত ছোট ছোট হয়ে যাচ্ছে। Thus it was difficult to number the meridians. Hence all countries decided that the count should begin from the meridian which passed through Greenwich, where the British Royal Observatory is located. তো এবার ভাই সবগুলো মেরিডিয়ান্স তো কাউন্ট করা মুশকিল, সেজন্য সব দেশ রাজি হলো যে গ্রিনউইচ একটা জায়গার নাম, যেখান থেকে যে মেরিডিয়ানটা যাবে, এই যে দেখতে পাচ্ছ ডটেড লাইন, এটা গ্রিনউইচ দিয়ে পাস করছে। গ্রিনউইচ জায়গা যেখানে ব্রিটিশের রয়্যাল অবজারভেটরি আছে, মানে একটা সেন্টার যেখান থেকে ওরা অনেক কিছু কন্ট্রোল করে, দেখাশুনো করে জিওগ্রাফিক্যাল ব্যাপারগুলো। এইখান থেকে যে লাইনটা পাস হচ্ছে তার আশেপাশে থেকে লাইনগুলো ওরা কাউন্ট করতে লাগবে। অ্যান্ড দিস মেরিডিয়ান ইজ কল্ড দ্য প্রাইম মেরিডিয়ান। এই যে নাম লেখা আছে দেখতে পাচ্ছ, প্রাইম মেরিডিয়ান। This meridian is called the prime meridian. Its value is 0 degree longitude, and from it we count 180 degree eastward as well as 180 degree westward. তা আমরা একটা জানি পুরো সার্কেল হচ্ছে 360 ডিগ্রি। এবার এইদিকে ইস্টে গেলে 180 ডিগ্রি আমরা কাউন্ট করি, আর ওয়েস্ট সাইডে গেলেও কিন্তু 180 ডিগ্রি কাউন্ট করি। তাহলে 180 প্লাস 180 360 হয়ে যাচ্ছে। The prime meridian and 180 meridian divide the earth into two equal halves. তা প্রাইম মেরিডিয়ান যেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান যেটা গ্রিনউইচ থেকে যাচ্ছে এটা, এবং 180 ডিগ্রি মেরিডিয়ান যেটা 180 স্ট্রেট যেটা যাচ্ছে, এটা পুরো পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে, দ্য ইস্টার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড দ্য ওয়েস্টার্ন। তা আমরা পড়েছিলাম ইকুয়েটারটা আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাদার্ন হেমিস্ফিয়ার ভাগ করছে। আর ধরো এই যে প্রাইম মেরিডিয়ান দেখছো, লেফট সাইডে western hemisphere আর রাইট সাইডে হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার। Therefore the longitude of a place is followed by the letter E for the east and W for the west. সেই জন্য লঙ্গিটিউডটা যেদিকে, যদি ইস্ট সাইডে আমরা কাউন্ট করছি তাহলে ই থাকে তার সঙ্গে, আর ওয়েস্ট সাইডের সঙ্গে W থাকে। However, interesting to note that 180 degree east and 180 degree west meridians are on the same line. 180 ডিগ্রি ইস্ট আর 180 ডিগ্রি ওয়েস্ট একটাই লাইনে পড়বে, কেন এখান থেকে নিয়ে এ দেখতে 30 ওয়েস্ট 60 ওয়েস্ট, তো পিছন দিকে একদম ঠিক এই স্ট্রেট লাইনে পিছনে পড়বে, একই জায়গায় পড়বে, কেন হাফ পয়েন্ট পড়ছে তো এটা, তাই না? সেমি সার্কেল হাফ পড়ছে, তা ওই একই জায়গায় যদি আমরা এই দিক থেকে যাই সেটা ইস্ট ধরবো, আর এই দিক দিয়ে গেলে ওয়েস্ট ধরবো, কিন্তু একই জায়গায় মিট করছে দুটোই। নাও লুক এট দ্য গ্রিড অফ দ্য প্যারালালস অফ ল্যাটিটিউড অ্যান্ড মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড। তো ল্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, এবার লঙ্গিটিউডে দেখতে পাচ্ছি উপর থেকে নিচে। ইউ ক্যান লোকেট এনি পয়েন্ট অন দ্য গ্লোব ভেরি ইজিলি ইফ ইউ নো ইটস ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যে কোনো জায়গার লোকেশনটা জানতে পারবো। দুটো জিনিস জানা দরকার, একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লঙ্গিটিউড। ফর এক্সাম্পল, ধুবরি ইন আসাম ইজ সিচুয়েটেড অ্যাট 26 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড অ্যান্ড 90 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। এটা হচ্ছে এর লোকেশন। ফাইন্ড আউট দ্য পয়েন্ট ওয়ের দিস টু লাইন্স কাট ইচ আদার, দ্যাট পয়েন্ট উইল বি দ্য লোকেশন অফ ধুবরি। তা গ্লোবের মধ্যে যদি আমরা এই দুটো পজিশনটাকে, গ্লোবের মধ্যে সব মার্কিং থাকে, তো এই লঙ্গিটিউড ল্যাটিটিউড যেখানে ক্রস করবে, ইন্টারসেক্ট করবে, সেটা হচ্ছে তার লোকেশন, ওই পয়েন্টটা হবে লোকেশন।
To understand this clearly, draw equidistant vertical and horizontal lines on a paper. তা এটাকে একটু ভালো করে বোঝার জন্য ঠিক এইভাবে একটা সমান সমান গ্যাপ নিয়ে হরিজন্টাল আর ভার্টিক্যাল মানে লম্বালম্বি ওপর থেকে নিচে এরকম যেরকম ম্যাথস খাতায় থাকে এরকম একটা ছবি বানাবে। লেবেল দ্য ভার্টিক্যাল রোজ উইথ নাম্বারস অ্যান্ড হরিজন্টাল রোজ উইথ লেটার্স। তা ভার্টিক্যালগুলোকে নাম্বার দেওয়া হয়েছে 1 2 3 4, হরিজন্টালগুলোকে ABCD দেওয়া আছে, ঠিক আছে। আর ঠিক যেখানে যেখানে কাটছে ইন্টারসেক্ট করছে এই যে ড্র সাম স্মল সার্কেলস র্যান্ডমলি অন পয়েন্টস where these horizontal and vertical lines intersect each other. র্যান্ডমলি মানে এখানে সেখানে যেখানে খুশি দু চার জায়গায় যেখানে কাটছে দুটো লাইন কাটছে সেখানে ছোট ছোট সার্কেল বানাও, আর তাদেরকে ABCD নাম দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছ এখানে। না লেট ভার্টিক্যাল লাইন্স রিপ্রেজেন্ট ইস্ট লঙ্গিটিউড অ্যান্ড হরিজন্টাল লাইন্স অ্যাজ নর্থ লঙ্গিটিউড। তা ভার্টিক্যালগুলো ইস্ট, ওপর থেকে নিচে যেগুলো এগুলো ওয়েস্ট। তাহলে এবার যদি আমরা নাও ইউ উইল সি দ্যাট সার্কেল A ইজ লোকেটেড অন, যদি বলি এ লোকেশনটা কি, এর হচ্ছে B ডিগ্রি নর্থ, B ডিগ্রি নর্থ অ্যান্ড ল্যাটিটিউড হচ্ছে 1 ডিগ্রি ইস্ট, লঙ্গিটিউড হচ্ছে। তো এটা এরকমভাবেই ধরে নাও এটা কোনো একটা জায়গা, এই লোকেশনটা আমরা এইভাবে বলবো লঙ্গিটিউড, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দুটোই। যেখানে যদি বলি সি এর কি হবে C ডিগ্রি নর্থ, ঠিক আছে, আর 3 ডিগ্রি ইস্ট। কেমন? এখানে একটা ওয়ার্ল্ড টাইম জোন ছবি দেওয়া আছে, জাস্ট দেখার জন্য আছে। এখানে আলাদা আলাদা জোন, আলাদা আলাদা কালার, আলাদা আলাদা জোন। দেখবে আমাদের মোবাইলেও থাকে টাইম জোন সিলেক্ট করতে হয় আমাদেরকে, আমাদের ইন্ডিয়ান টাইম জোনটা আলাদা, বিদেশে আলাদা, পড়বো আমরা। না লঙ্গিটিউড অ্যান্ড টাইম, দ্য বেস্ট মিনস অফ মেজারিং টাইম ইজ বাই দ্য মুভমেন্ট অফ দি আর্থ, দ্য মুন অ্যান্ড দ্য প্ল্যানেটস। তা বলছে টাইমটাকে ঠিক সব থেকে ভালোভাবে মেজার করতে পারি পৃথিবী, চাঁদের বা প্ল্যানেটসের মুভমেন্ট দেখে। দ্য সান রেগুলারলি রাইজেস অ্যান্ড সেটস এভরি ডে and naturally it is the best timekeeper throughout the world. সূর্য প্রতিদিন উঠছে, প্রতিদিন অস্ত হচ্ছে, হ্যাঁ, সেজন্য ন্যাচুরাল যদি বলি ন্যাচুরালি এই সূর্যকে দেখে আমরা কিন্তু গোটা পৃথিবীর টাইমটা একটা বলতে পারি, অন্যভাবে যেভাবে আমরা ঘড়িতে দেখি সেইভাবে নয়, কিন্তু একটা বলতে পারি। লোকাল টাইম ক্যান বি রেকন্ড বাই দ্য শ্যাডো কাস্ট বাই দ্য সান which is the shortest at noon and longest at sunrise and sunset. আর লোকাল টাইম মানে কোথাকার যে কোনো স্থানের আমরা সূর্যের যে কোনো একটা বস্তুর ছায়া, শ্যাডোটা দেখে আমরা বলতে পারি। কেন সকাল থেকে একটু লম্বা হয়, যেমন যেমন দুপুর হয় ছোট হয়ে যায়, দুপুরে সব থেকে ছোটো, আবার যেমন যেমন বিকেল হবে লম্বা হতে থাকবে। ওখান থেকে এগুলো সব প্রসেসগুলো অনেক আগেকালে কিন্তু ব্যবহার করা হতো। When the prime meridian of Greenwich has the sun at the highest point in the sky, all the places along this meridian will have midday or noon. তা কি বলছে, যখন সূর্য একদম প্রাইম মেরিডিয়ান যেটা গ্রিনউইচে আছে এর ওপরে হবে, তখন সব জায়গায় ওই মেরিডিয়ানে আশেপাশে যতগুলো জায়গা আছে সে সব জায়গায় কিন্তু দুপুর হবে, মিড ডে মানে দুপুর 12টা। As the earth rotates from west to east, those places east of Greenwich will be ahead of Greenwich time and those to the west will be behind it. Figure 2.8. এই যে দিয়েছে, তা কি বলছে, অলরাইট, অ্যান্ড দিস প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটা আছে আমি একটা ভিডিওর সাহায্যে আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? দেখো, when the prime meridian of Greenwich has the sun at the highest point, সূর্যটা একদম এর ওপরে হবে, মাথার উপরে, এই প্রাইম মেরিডিয়ানের উপরে, তখন কিন্তু আশেপাশে আফটারনুন হবে। অ্যাজ দ্য আর্থ রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট, তার মানে আমাদের পৃথিবী দেখতে হচ্ছে এই দিকটা, মানে লেফট সাইডটা হচ্ছে ওয়েস্ট আর রাইট সাইডটা হচ্ছে ইস্ট। দোজ প্লেসেস ইস্ট অফ গ্রিনউইচ উইল বি আহেড অফ গ্রিনউইচ। তো এটা হচ্ছে গ্রিনউইচ মাঝের লাইনটা, তো
তো যেটা ইস্ট দিকে হবে, মানে রাইট সাইডটা হচ্ছে ইস্ট ডাইরেকশন। তো যেমন যেমন ঘুরবে, রোটেট করবে, এগিয়ে চলে যাবে, এই সামনের দিকে যাবে ইস্টের দিকে, এখানে কিন্তু টাইমটা একটু এগিয়ে থাকবে। আর পিছন দিকে, মানে পিছন দিকে হচ্ছে ওয়েস্ট সাইডটা, এটা কিন্তু এরা পিছিয়ে থাকবে। যতটা সামনে এগিয়ে থাকবে ততটাই কিন্তু পিছনটা পিছিয়ে থাকবে। কেমন? ঠিক আছে, অতটাই কিন্তু পিছনটা পিছিয়ে থাকবে, ওয়েস্ট সাইডটা। এই ডটের লাইনটা টাইমটা কত এগো বা পিছিয়ে সেটা বোঝাচ্ছে। এরপরে দ্য আর্থ রোটেটস 360 ডিগ্রি ইন অ্যাবাউট 24 আওয়ার্স, উইচ মিনস 15 ডিগ্রি অ্যান আওয়ার। 360 ডিগ্রি 1 ঘন্টা, 24 ঘন্টায়। দ্যাট মিনস ইফ ইউ ডিভাইড 360 বাই 24, তার মানে 1 আওয়ারে 15 ডিগ্রি। 1 আওয়ারে কিন্তু 15 ডিগ্রি কভার করছে। আর 1 ডিগ্রি ইন 4 মিনিটস। এটাকে যদি আরও কনভার্ট করি, 1 ডিগ্রি 4 মিনিটে। 1 ঘন্টায় 15 ডিগ্রি বা 4 মিনিটে 1 ডিগ্রি। When it is 12 noon at Greenwich, এই যে মাঝের লাইনটা দেখছো, যদি 12 noon হয় গ্রিনউইচে, the time at 15 degree east of Greenwich will be 15 into 4, 60 minutes. তা ধরো এই যে ডটের লাইনটা দেখছো, এটা ইস্ট সাইডে আছে, ইস্ট সাইডে আছে। এখানে হবে যেহেতু 15 ডিগ্রি হয়েছে প্রাইম মেরিডিয়ান থেকে, এই মাঝের লাইন, দিস ইজ দ্য প্রাইম মেরিডিয়ান, এখান থেকে এটা 15 ডিগ্রি মুভ করেছে এখন। তাহলে 1 ডিগ্রিতে 1 মিনিটে বা 1 ডিগ্রি কত 4 মিনিটসে, এর আগেই বললাম আমি, 1 ডিগ্রি 4 মিনিটসে মুভ করে। তা 15 ডিগ্রি 15 ইন্টু 4, 60 মিনিটসে কভার করছে। 60 মিনিটস মানে 1 আওয়ার। ঠিক আছে, 1 আওয়ার আহেড অফ গ্রিনউইচ। তার মানে এই যে গ্রিনউইচটা দেখছি, এটা থেকে এই মুহূর্তে এখন যেটা ডটের লাইন দেখছো, 1 ঘন্টা এগিয়ে আছে। তার মানে হচ্ছে 1 PM টাইম হচ্ছে এখানে। ঠিক আছে, এইখানটায় কিন্তু 1 PM টাইম হচ্ছে। ঠিক, এবার এরপরে যদি এটাই ওয়েস্ট দিকে চলে আসে, ওয়েস্ট দিকে, তার মানে এটা ওয়েস্ট দিকে 15 ডিগ্রি, তার মানে এটা কিন্তু এটাও 15 ইন্টু 4, 60 ডিগ্রি হবে, কিন্তু এটা 1 ঘন্টা পিছিয়ে আছে। তার মানে যদি আমি ধরে নিই যদি এইখানটায় 12টা বাজে, যেটা আমরা ইস্ট সাইডে আগে দেখেছিলাম, তাহলে এটা কিন্তু 1 ঘন্টা পিছিয়ে থাকবে এখানটায়। এই মুহূর্তে এখন এখানে 11টা বাজবে। ক্লিয়ার? মানে উল্টো দিকে কিন্তু যতটা টাইম সামনে দিকে এগিয়ে থাকবে ততটাই টাইম পিছনটা পিছিয়ে থাকবে। অ্যাট 180 ডিগ্রি, দেখো ভালো করে দেখো, এই পুরো যে সার্কেলটা, রেড লাইনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পুরো স্ট্রেট, মানে একদম মাঝখান যে স্ট্রেট লাইনটা, দিস ইজ দ্য 180 ডিগ্রি লাইন। ইট উইল বি মিড নাইট ওয়েন ইট ইজ 12 noon অ্যাট গ্রিনউইচ। তা গ্রিনউইচে কিন্তু রাত 12টা হবে। আর তারই অপোজিটে কিন্তু এদিকটা হবে কি 12 noon, মানে একদিকটা রাত 12টা হবে আর একদিকটা দুপুর 12টা হবে। অলরাইট, at any place a watch can be adjusted to read 12 o'clock when the sun is at the highest point in the sky, that is when it is midday. তা বলছে যে কোনো জায়গায় যখন দেখবে একদম সূর্য একদম মাথার ওপরে আছে, যদি আমার ঘড়িটা খারাপ হয়ে যায়, আমি কিন্তু একদম যদি দেখি মাথার ওপরে আছে, ঘড়িটাকে অ্যাডজাস্ট করতে পারি যে হ্যাঁ এখন দুপুর 12টা হচ্ছে, যে কোনো জায়গায়। The time shown by such a watch will give the local time. তো যেখানে সাপোজ আমি এখান থেকে আমেরিকায় গেলাম, ঠিক আছে, আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ওখানে ব্যাটারি ভরলাম, হাত ঘড়ি, যে ওখানে একদম দুপুরে কারো ঘড়ি দেখলাম না, আমি দুপুর বেলায় দেখছি একদম সূর্যটা মাথার উপরে আছে, সেই সময় আমি 12টা ওখানে সেট করে নিলাম। তার মানে এখন কিন্তু আমার ঘড়িটা সেট হয়ে গেল আমেরিকান টাইম অনুযায়ী, কেন এখন আমেরিকাতে সূর্য মাথার উপর মানে 12টা বাজছে। এবার তখন কিন্তু আমার ঘড়ি ওখানকার টাইম হিসাবে দেবে। তারপরে যদি আমি ইন্ডিয়াতে এসে চেঞ্জ না করি, তখন কিন্তু আমাকে ওখানকারই টাইম দেখাবে। এখানে আবার এসে আমাকে যখন দুপুর 12টা বাজবে, 12টা হবে, মানে সূর্য মাথার উপরে থাকবে, তখন আমি যদি আমার ঘড়িটাকে 12টা অ্যাডজাস্ট করে নিই, আবার এখানকার টাইম দেবে। ঠিক, you can see that all the places on a given meridian of longitude have the same local time.
তা যতগুলো লঙ্গিটিউডস অফ মেরিডিয়ান আছে সেখানে ওই জায়গার লোকাল টাইমটা কিন্তু সেমই থাকবে। নেক্সট, ওয়াই ডু উই হ্যাভ স্ট্যান্ডার্ড টাইম? কেন আমাদের স্ট্যান্ডার্ড টাইম হয়? স্ট্যান্ডার্ড টাইম মানে একরকম টাইম যেটা আমরা সবাই ফলো করে থাকি কোন একটা পার্টিকুলার জায়গার জন্য। ইন্ডিয়ার জন্য একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আছে, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আছে। The local time of places which are on different meridians are bound to differ. তা লোকাল টাইম মানে আলাদা আলাদা জায়গার টাইম, যারা আলাদা আলাদা মেরিডিয়ানসে আছে তাদের বাউন্ড টু ডিফার মানে বাধ্য হতেই হবে, টাইম আলাদা হবেই হবে। ফর এক্সাম্পল, ইট উইল বি ডিফিকাল্ট টু প্রিপেয়ার এ টাইম টেবল ফর ট্রেনস উইচ ক্রস সেভারাল লঙ্গিটিউডস। তা যদি একটা ট্রেন অনেক লঙ্গিটিউডস মানে অনেক এরিয়া হয়ে যায় তখন তার টাইম টেবলটা বানানো খুব কঠিন। In India, for instance, there will be a difference of about 1 hour and 45 minutes in the local times of Dwarka in Gujarat and Dibrugarh in Assam. 1 ঘন্টা 45 মিনিটের ডিফারেন্স, বুঝতে পারছো? বিকজ অফ দ্য ডিফারেন্স অফ লঙ্গিটিউডস। লঙ্গিটিউডস কোনো একটা গ্যাপ আছে তো, কোথায় আসাম কোথায় গুজরাট, 1 ঘন্টা 45 মিনিট টাইম গ্যাপ। It is therefore necessary to adopt the local time of some central meridian of a country as the standard time for the country. সেই জন্য কোনো দেশের যে টাইম টেবল বা টাইমটা আমরা যেটা দেখি আমরা, তার জন্য একটা কি করা হয়, সেন্ট্রাল মেরিডিয়ান সিলেক্ট করা হয়। প্রত্যেকটা দেশে একটা সেন্ট্রাল মেরিডিয়ান যাদের মানে যেটা দেশের মাঝামাঝি মোটামুটি যাচ্ছে। তো ভারতের ক্ষেত্রে এটা কি হচ্ছে, ওটা কি ধরা হয় স্ট্যান্ডার্ড টাইম অফ দ্য কান্ট্রি। ইন ইন্ডিয়া দ্য লঙ্গিটিউড 82.5 ডিগ্রি ইস্ট, বা এটাকে আমরা বলতে পারি 82 ডিগ্রি 30 মিনিটস। এই 30 পরে উপরে কিন্তু মিনিটসের সিম্বল, ওইটা 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট। কিছুক্ষণ আগেই পড়ালাম কি 1 ডিগ্রি মানে 60 মিনিটস, তাহলে হাফ ডিগ্রি 30 মিনিটস হচ্ছে। ইজ ট্রিটেড, দুটোই কিন্তু সেম, 82.5 ডিগ্রি ইস্ট বা 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট সেম। ইজ ট্রিটেড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। তো এইটা এই যে দেখছি আমরা লঙ্গিটিউড ল্যাটিটিউড, এটা আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হচ্ছে। ছবিতে দেখতেই পাচ্ছি আমরা, দিস লঙ্গিটিউড ইজ ট্রিটেড অ্যাজ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। দ্য লোকাল টাইম অ্যাট দিস মেরিডিয়ান ইজ টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য হোল কান্ট্রি। তো এই জায়গায় যে টাইমটা হয় সেই টাইমটা কিন্তু গোটা দেশে ফলো করা হয়। ইট ইজ নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটাকে শর্টে আইএসটি বলি আমরা। কবির লিভস ইন আ স্মল টাউন নিয়ার ভোপাল। কবির একটা ছোট্ট শহরে থাকে ভোপালের কাছে। হি টেলস হিজ ফ্রেন্ড আলোক দ্যাট দে উইল নট বি এবল টু স্লিপ টু নাইট, তারা আজকে রাতে ঘুমাতে পারবে না। আ ডে অ্যান্ড নাইট ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড হ্যাড স্টার্টেড অ্যাট 2 PM ইন লন্ডন। তো বলছে খেলা চলছে এখন, আজকে স্টার্ট হবে রাত 2টোর সময় লন্ডনে স্টার্ট হবে। দিস মিনস দ্যাট দ্য ম্যাচ উড বিগিন অ্যাট 7:30 PM ইন ইন্ডিয়া। তার মানে হচ্ছে ওখানে দুপুর 2 বাজছে আর আমাদের এখানে তখন হবে 7:30 বিকেলে। অ্যান্ড ফিনিশ ওয়েল ইন টু দ্য নাইট, রাতের মধ্যে শেষ হয়ে যাবে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড? তাহলে তাফাক কত? 5.5 ঘন্টা। ওখানে 2টো আর এখানে 7:30, মানে 5.5 ঘন্টা ইংল্যান্ড আর আমাদের ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্সটা, বুঝতে পারছো? এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। ইন্ডিয়া লোকেটেড ইস্ট অফ গ্রিনউইচ 82 ডিগ্রি 30 minutes east in 5 hours is 5 hours and 30 minutes ahead of GMT. GMT means লিখে রাখবে গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ নামটা আমরা আগেই পড়েছি, এটা গ্রিনউইচ মিন টাইম, যেটা প্রাইম মেরিডিয়ান যাচ্ছে ওখান থেকে যে টাইমটা ধরা হয়। সো ইট উইল বি 7:30 PM in India when it is 2 PM noon in London. আর যদি বলি ওখানে 1টা বাজছে, দুপুর 1টা, তার মানে এখানে 6:30। Some countries have a great longitudinal extent and so they have adopted more than one standard time. তা কিছু কিছু দেশের অনেকগুলো লঙ্গিটিউডস আছে, অনেকগুলো লঙ্গিটিউডস তাদের মাঝখান থেকে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে এই 3টে মেন যাচ্ছে, কিন্তু কিছু দেশ আছে অনেকগুলো যায়, সেখানে কিন্তু একটা থেকে বেশি ওদের স্ট্যান্ডার্ড টাইম থাকে। মানে একটা এলাকার জন্য একরকম টাইম, একটা এলাকার জন্য একরকম টাইম, মানে উপায় নেই সেখানে। ফর এক্সাম্পল ইন রাশিয়া দের আর অ্যাজ মেনি অ্যাজ 11 স্ট্যান্ডার্ড টাইমস। রাশিয়া অনেক বড় দেশ, 11 স্ট্যান্ডার্ড টাইমস আছে।
The earth has been divided into 24 time zones of 1 hour each. তা পৃথিবী গোটা পৃথিবীকে, এটা শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, 24 টাইম জোনসে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটা টাইম জোন 1 ঘন্টা করে। তা 24টা মানে 24 আওয়ার্স, 24 ঘন্টা। ইচ জোন দাস কভার্স 15 ডিগ্রি অফ লঙ্গিটিউড। সেই জন্য এক একটা জোন 15 ডিগ্রি। ঠিক আছে, 15 ডিগ্রি মানে 24 ইন্টু 15 কত হবে? 360, টোটাল 360 ডিগ্রি, মানে একটা রাউন্ড, একটা রোটেশন। Now let us come to exercises. I'm not going to only answers I have been given here. দিয়েছি এখানে answers গুলো। You can just pause the videos and write down the answers. Everything has been discussed. এগুলো সবই ডিসকাস করা হয়ে গেছে। So just pause and write down the answers. Right, pause করে করবে। MCQs have been done, and these are the fill in the blanks. So go through the chapter properly, learn the questions properly. সব টোটাল খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার।